যে কারণে আপনার ভিডিওতে রিচ আসছে না। মিলিয়ে নিন তো, আপনিও কি এই কাজগুলো করছেন যে কারণে আপনার ভিডিওতে আসানোর রিচ পাচ্ছেন না? সো হ্যালো এভরিওয়ান, যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আসসালামু আলাইকুম। নিউ অ্যানাদার ব্লগে ওয়েলকাম। আজকে সারাটা দিন ধরে বৃষ্টিময় সন্ধ্যায় শুভ সন্ধ্যা। যারা কিনা নতুন নতুন পেজ খুলেছেন, দেখুন তো মিলিয়ে এই কাজগুলো করছেন না তো, যার কারণে আপনার পেজে আশানুরূপ রিচ আসছে না। ঠিকঠাক মতো ভিডিও আপলোড করছেন, অন্যের ভিডিও দেখছেন, কিন্তু আপনার নিজের ভিডিওতেই শুধুমাত্র রিচ আসছে না। বাইরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে, আর ঘরের ভিতর বসে আমি ভয়েস দিচ্ছি, শুনতে কিন্তু দারুণ লাগছে। আর জানলা দরজা কোনো কিছুই লাগাইনি, জাস্ট আমার ভিডিওতে যেন একটু বৃষ্টির শব্দ শুনতে পাই। মুহূর্তে আপনারা যারাই ভিডিও দেখছেন আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওতে হয়তো বা বৃষ্টির রুমঝুম শব্দ আসতে পারে, ভয়েসটা ক্লিয়ার নাও শোনা যেতে পারে। বৃষ্টি আমার এত ভালো লাগে, তাই কিছু বৃষ্টির মিউজিক অ্যাড করে দিলাম। আর 1:30 থেকে 2টার মাঝামাঝি সকাল হলেই গেস্ট বাসায় আসবে, সকাল হলে আবার গ্যাসও থাকবে না। কি একটা অবস্থা বলেন তো। তাই অসুস্থ মেয়েকে রেখে রান্নার আয়োজন করছি গেস্টের জন্য। আর এই মাছটা ছিল কাতল মাছ, মাছটা একেবারে ফ্রেশ ছিল। মাছের পিসগুলা বাজার থেকেই কাটিয়ে এনেছে। মাছের পিসগুলা মাশাআল্লাহ ভালোই ছিল, আমার আর কষ্ট করে কাটা লাগেনি। নর্মালি আমি বাসায় মাছটা কাটাকাটি করি না, আমার আম্মা যখন বাড়ি থেকে মাছ নিয়ে আসে তখনও বাড়ি থেকে কাটিয়ে নিয়ে আসে, আর যখন বাজার থেকে মাছ আনে তখনও বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসে। সেটা ছোট মাছ হোক আর বড় মাছ হোক, যে মাছই হোক না কেন, আমার বাসায় ভাই মাছ কাটাকাটির কোনো প্যারা নেই। এবার আসুন আসল কথায় আসা যাক। যারা নতুন পেজ খুলে নতুন নতুন কাজ শুরু করেছেন, আমি জানি তারা কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলা করছেন, কারণ আমরা যখন প্রথম কাজ শুরু করেছি তখন আমরাও এই ভুলগুলো করে আসছি। আর যারা ফিউচারে নতুন কাজ করবে তারাও সেম কাজগুলো করবে, কারণ ওই যে উত্তরসূরিরা করে এসেছে, এগুলো কি আর না করে থাকা যায়? আর প্রথম অবস্থায় যে কোনো বারবার দেখার ভিতর একটা অন্যরকম ফিলিংস কাজ করে। ভিডিও দেওয়ার পরে যারা এই কাজগুলো করছেন, মানে কিছুক্ষণ পরপর আপনি চেক করছেন যে আসলে আমার ভিডিওতে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্টস আসলো, এই জিনিসগুলো দেখার জন্য বারবার আপনার ভিডিওটাকে ওপেন করে ফেলছেন, তারা কিন্তু আপনার রিচটাকে পুরো ডাউন করে ফেলছেন। আর প্রথম অবস্থায় আপনি যদি এই রিচটা ডাউন করে ফেলেন, আপনার কিন্তু এই রিচ তুলতে ভীষণ কষ্ট হবে। প্রথম অবস্থায় আপনি যদি গাইডলাইন মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার পিছনের দিকে ফিরে তাকানো লাগবে না। প্রথম থেকেই যদি আপনি ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করেন, লাস্টের দিকে আপনি যত ভালো কাজ করুন না কেন, যত কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করুন না কেন, আপনি কিন্তু আপনার আশানুরূপ লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। পৌঁছাতে পারলেও আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর অনেকেই আছে কম পরিশ্রম করে শুধুমাত্র ফেসবুকের গাইডলাইন মেনে খুব সহজেই তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারে। তো আপনারা যারা নতুন আছেন এই ভুলগুলো অবশ্যই করবেন না, এই ভুলগুলো থেকে বিরত থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার, ফলো, কমেন্ট করে পাশে থাকবেন।